নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। নিরীহ উপজাতিদেরকে ঠকিয়ে বিজেপির সঙ্গে সরকারে রয়েছে তিপ্রামথা বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এক্ষেত্রে ককবরক এবং ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে মথার দ্বিচারিতার তীব্র সমালোচনা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ককবরক নিয়ে গত ৩রা মার্চ সরকারের সাব কমিটির মিটিং এ অফিসিয়াল লিপির উল্লেখ থাকলেও বাস্তবে ককবরকের নেই কোনো অফিসিয়াল লিপির অস্তিত্ব। বিষয়টিকে নিয়ে প্রশ্ন তুলে ককবরকে রোমান লিপির দাবিতে লোক দেখানো আন্দোলন করছে তিপ্রামথা বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সড়ক অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করলেও এই ক্ষেত্রে সরকার থেকে কেন বেরিয়ে আসছে না তিপ্রামথা, তা নিয়ে প্রশ্ন তোলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এইভাবে দিনের পর দিন নিরীহ উপজাতিদের ঠকানো হচ্ছে বলেও অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আগে দিন বসে একসঙ্গে মিটিং করবে, চা খাবে, তারপরের দিন রাস্তার উপর করবে সারা রাজ্য জুড়ে, তারপর থাকবে। If at all Tipramotha is serious to this demand, after this black and white minutes of the meeting held on 3rd March 2025, Tipramotha has got no moral authority to be a part and parcel of this government. They should immediately pull out. ভিলেজ কমিটি নির্বাচনের আগে সংসদ ১২৫তম সংশোধনী বিল পাশ করা প্রয়োজন। এডিসির হাতে অধিক ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন এই বিল পাশ। কিন্তু এক্ষেত্রে বিজেপি বা তিপ্রামথা কেউই সংবেদনশীল নয় বলে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। एक तरह से हम मांग कर रहे हैं कि विलेज कमेटी इलेक्शन किया जाए, हम भी डिमांड करते हैं, लेकिन हमारा डिमांड है कितना सा कांग्रेस का जो डिमांड है वो कितना सा जाति गोष्ठी के हित में हम लोग क्यों कर रहे हैं, देर हुआ और थोड़ा देर कर लो। इस बीच इस बिल को पास करने से क्या होगा, 3 टायर विलेज कमेटी होगा। सो पॉलिटिकली मोर इम्पोर्टेंट, सोशली मोर इम्पोर्टेंट और सबसे खास तौर पर इकोनॉमिकली मोर इम्पोर्टेंट, ज्यादा पैसा फ्लो करेगा विलेज कमेटी और एडीसी। तो ये जो निगत बीजेपी नॉट ককবরক ভাষায় রোমান লিপির দাবিতে সড়ক অবরোধ করলেও গত 4 বছর ধরে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত ভিলেজ কমিটির নির্বাচন কেন হচ্ছে না তা নিয়ে কেন চুপ করে রয়েছে সরকারে বিজেপির শরিক তিপ্রামথা, তা নিয়ে বরাবরই উঠছে প্রশ্ন। এবার আসন্ন এডিসি নির্বাচনকে রেখে এই বিষয়টিকে সামনে আনতে চাইছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি এবং তিপ্রামথার বদান্যতায় ভিলেজগুলিতে নির্বাচিত কমিটি গঠিত না হওয়ায় অর্থের ব্যাপক লুটপাট হচ্ছে বলেও অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ওয়াকফ নিয়ে অপব্যাখ্যা করছে বিরোধীরা। ওয়াকফ সম্পত্তি দখল করা সরকারের উদ্দেশ্য নয়। রবীন্দ্র ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের এই দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সচিব অনিল কে অ্যান্টনি। ওয়াকফ বোর্ড স্বায়ত্তশাসিত সংস্থা, এতে স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং যথার্থতার কাছে এর সুবিধা পৌঁছে দেওয়ার স্বার্থে ওয়াকফ আইন সংশোধন করেছে সরকার বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সচিব অনিল কে অ্যান্টনি। There is a lot of misconception that is spread by our opposition, and that is the government of India is trying to take over Waqf properties. No, this is never the intention. The Honorable Home Minister himself in the floor of the Parliament had very clearly mentioned there is a difference between Waqf and Waqf Board. Waqf Board is just it is an organization. It is a statutory organization, a regulatory organization that is just created to administer these Waqf properties. The government of India is not doing anything with any of these Waqf properties. They are including religious sites. The government of India is not doing anything there. The government is only creating some reforms in the administrative sector, which is the Waqf Board, where now at least 2 women has to be there. Now at least 2 non-Muslims has to be there. All that to increase transparency.
But it is an administrative setup, and the government has ensured now the administrative setup has to follow regulations to ensure that there is transparency, to ensure that there is accountability, and to ensure that the actual recipients of the the amount that is coming out. পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় অপেক্ষামান তালিকা প্রকাশের দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা। অপেক্ষামানদের তালিকা প্রকাশের জন্য সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন পরীক্ষার্থীরা। 2022 সালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ধাপে ধাপে তাদের লিখিত, শারীরিক এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। কিছুদিন পূর্বে পুলিশ কনস্টেবলের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু তাতে দেখা গিয়েছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছেন অনেকেই। তাই যারা নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান করবেন না, তাদের নাম বাদ দিয়ে অন্যান্যদের চাকরির সুযোগ করে দেবার আবেদন জানিয়েছেন অপেক্ষামানরা। একটাই আমরা অনেকদিন দীর্ঘ 2022-এ আমরা ফিজিক্যাল ক্লিয়ার করেছিলাম, তারপর আমাদের রিটেন হয়, তারপর আমাদের ভাইভা হয়। তো সবকিছু ক্লিয়ার করার পর আমাদের ওই মেরিট লিস্টটা বেরিয়েছিল এপ্রিল মাসের 3 তারিখে। তো এটা অনেক লেট হয়ে গেছে, প্লাস আমরা এখানে যে ক্যান্ডিডেটগুলি আছি সবার ওভারহেজ হয়ে গেছে আর কি। তো আমরা এটাই চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি চাই যে আমাদের একটু ওয়েটিং লিস্টটা যাতে দেওয়া হয়, কারণ আমাদের সাথে এরকম ক্যান্ডিডেট আছে যারা এসএসসিতে অলরেডি চাকরি পেয়ে গেছে। তো আমরা চাই যদি ওদের জায়গাতে আমাদের পোস্টগুলি দেওয়া হয় তাহলে আমাদের মতো পরিবারগুলি বেঁচে যাবে, প্লাস আমাদের ফিউচারটাও একটা জায়গায় যেয়ে পৌঁছবে। তো এই দাবিতে আমরা সম্মিলিত হয়েছি। আর আরেকটা দাবি, যেহেতু আমাদের যে ইন্টারভিউ প্রসেসিংটা অনেকটা লেট হয়েছে, 3 বছর লেগেছে, এটা যদি মুখ্যমন্ত্রী আমাদের এজ রিল্যাক্সেশনটা একটু দিত, নেক্সট যেই আসবে 916টা পোস্ট আসবে ওরা জানিয়েছে, তো এটাতে যদি সবাইকে এজ রিল্যাক্সেশনটা দিত তাহলে সবাই উপকৃত হতাম, আমরা সবাই আবার ইন্টারভিউ দিতে পারতাম। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ 9 এর পর্দায়। নমস্কার।